মায়েরা আজকে বলতে নাই কষ্ট সৃষ্ট করে যেমন করে হোক এই যে উদর্শ হরিনাম সংকীর্তন দিচ্ছেন এবং যেন সবাই মিলে এসে হেল্প করে মায়ের দিকে, কারণ হরিনাম আমাদের কলিযুগের মানে গতি মুক্তি। তাই বললেন আজকে এই মহোৎসবে কে কে নিমন্ত্রিত ছিল? পদকর্তা লিখলেন চতুর্থী মহন্ত, দ্বাদশ গোপাল, অনন্তকোটি বৈষ্ণব, শাখা উপশাখা, এক কথায় মহাপ্রভুর যত ভক্তবৃন্দ আছে আজকে সবাই কোথায় এসেছেন না এই অদ্বৈত আঙিনা এসে হাজির হয়েছেন। তাই বললেন আমার ওর সুন্দর কেমন ভাবে এসেছিল? পদকর্তা লিখলেন আজ হলো পারো তাহলে বলি আমার তাহার মাঝে আসে দেখো নাচিয়া নাচিয়া তাহার আজ সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরীকে হরি গাই গৌর হরি হরি সোনার নদিয়া শব্দ শোনা যায় আমাদের আমার শান্তিপুর ডুবো ডুবো মতে ভেসে যায় শান্তিপুর ডুবো ডুবো মতে ভেসে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো দুটার গায়ে আমাদের গৌরে লোরে সোনার নদিয়া হরি 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 শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে নয়ন হেঁটে চলে ঘুম ভাসাতে ভাসাতে গবি আমার বড় সুন্দরে আমার চরণ দুঃখে ভালো করে ধৌত করে দিল মা। তোমা আমরা তো নব বস্ত্র দিয়ে চরণ মুছিয়ে দিই, কিন্তু সীতা ঠাকুরানী কি বললেন না নববস্ত্র দিয়ে নয়, তোমার যে একরাশ কেশ আমার সবার উপরে দিলেন তুলসী মঞ্জুরি সবার উপরে দিলেন তুলসী মঞ্জুরি আমার সবার উপরে দিলেন তুলসী মঞ্জুরি সবার উপরে দিলেন তুলসী মঞ্জুরি দিয়েছে তুলসী দিয়েছে তুলসী দিয়েছে তুলসী দিয়েছে তুলসী আমার তুলসী হলো সেবা দাসী তাই দিয়েছে তুলসী তুলসী হলো সেবা দাসী তাই দিয়েছে তুলসী আমার তুলসী ছাড়া ভোগ হবে না তাই দিয়েছে তুলসী তুলসী ছাড়া ভোগ হবে না তাই দিয়েছে তুলসী আমার তুলসী হলো সেবা দাসী তাই দিয়েছে তুলসী তাই হরি হরি দিয়েছে তুলসী। আজকে ভক্তরা কি জোগাড় করলেন? পদকর্তা লিখলেন বললেন দধি দুগ্ধ ঘৃত ছানা লুচি পুরি আর সবারও উপরে দিল মা তুলসী মঞ্জুরি। তাহলে আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে না যে কেন মহাপ্রভুর ভোগের ওপর তুলসী পত্র বা তুলসী মঞ্জুরি দেওয়া হয়? জানতেই পারে কেন দেওয়া হয় না। বললেন এই তুলসী ছিল ভগবান শ্রী বিষ্ণুর সব থেকে পরম ভক্ত। এই তুলসী কিন্তু আপনার মতো নারী ছিল, আপনারা জানেন নিশ্চয়। ভগবানকে পর্যন্ত অভিশাপ দিয়েছিল তো। নারায়ণ শিলাটা কোথা থেকে? শালগ্রাম যে শিলাটা
সেই শিলাটা হচ্ছে এই তুলসী তাকে অভিশাপ দিয়েছিল, শঙ্খচূড়ের স্ত্রী তুলসী অভিশাপ দিয়েছিল এবং সেই অভিশাপে দামোদর শিলায় পরিণত হয়েছিল। কেন দিয়েছিল না, শঙ্খচূড় ছিল অসুর, সেই অসুরকে মারার জন্য আমার শ্রী নারায়ণ কিন্তু শঙ্খচূড়ের ছদ্মবেশ ধরে তার সতীত্ব হরণ করেছিল, তাকে বর দিয়েছিল, তুলসীকে বর দিয়েছিল যে তোমার সতীত্ব যেদিন হরণ হবে সেদিনই কিন্তু তোমার স্বামী মারা যাবে, তার আগে কেউ তাকে বধ করতে পারবে না। তাই আমার শ্রী নারায়ণ কি করেছিল না, শঙ্খচূড়ের ছদ্মবেশ ধরে তুলসীর সতীত্বকে হরণ করেছিল। আর সেই তুলসীর সতীত্ব যখন